নমস্কার। গত ৭ই মাঘ মঙ্গলবার আমার বাবার মৃত্যুবার্ষিকী ছিল। তো গিয়েছিলাম রাত্রেবেলা, ছেলে মেয়েকে নিয়ে যাইনি। সেদিন আর বাড়ি আসতে পারিনি। দিদিরা সবাই রাত্রে চলে এসেছিলো। আর ভাই একটা ছোট করেই অনুষ্ঠান করেছিল, একটু হরিনাম সংকীর্তন, একটু বাল্যভোজন, আশেপাশের লোকজন, একটু পিসিমাদের আমাদের বলেছিল। পিসিমারা তো যেতে পারে না, বাবার থেকে পিসিমারা বড়, পিসিমার ছেলেরা গিয়েছিল। তো অনুষ্ঠান শেষে রাত্রেবেলা দিদি জামাইও বাড়ি এসেছিলো, আমি আর আসতে পারিনি। আর তারপরের দিন সকালবেলা মা একটু পুজো দিচ্ছিল, সেটাই আমি ভিডিও করছিলাম। আর এই মন্দিরটা আমার বাবার খুব ইচ্ছা ছিল করার, মানে কি বলবো, খুবই ইচ্ছা ছিল। আর আমাকে অনেকে জিজ্ঞাসা করে যে আমি অত সকাল সকাল কিভাবে পুজো দিই, অত সকাল সকাল কীভাবে উঠি প্রতিদিন। তো আমার মাকে দেখে আপনারা বুঝতে পারবেন, মানে ভোরবেলা আমার মা পুজো দেয়। আর পুজো না, আজ পর্যন্ত আমরা সেই জ্ঞান হয়ে থেকেই দেখছি মা পুজো না দিয়ে কোনো দিন জল স্পর্শ করে না, মানে জল পর্যন্ত গ্রহণ করে না। তো সেটাই আমাদেরও দেখবে, মায়েরা যা করে মেয়েরা সেটাই করে। তো মানে মা যেভাবে যা করে মেয়েরা সেটাই শেখে। তো সেইভাবেই আমরা শিখে এসেছি। আমরা 3 বোন, আমরা কোনো দিন মানে পুজো না দিয়ে জল গ্রহণ করি না। আর একটা কথা বলবো, এই মন্দিরটা আমার বাবার খুব করার ইচ্ছা ছিল। তো আমরা যেহেতু 4 ভাই বোন, আর আমার ঠাম্মাও পড়েছিল, তো 4 ভাই বোনের বিয়ে দেওয়া, তারপর ঠাম্মা মারা গেল, ঠাম্মার কাজ করা, আর ঠাম্মার কাজের পরেই আমার বাবা ব্রেন স্ট্রোক হয়েছে। তো বাবা আর সে মানে ঠাম্মা মারা যাওয়ার ঠিক 1 মাস পরেই আমার বাবার ব্রেন স্ট্রোক হয়েছে। আর 2-3 বার স্ট্রোক হয়েছে, বেশ 1 বছর ধরে ওইভাবেই ছিল। তো বাবা আর করতে পারেনি। তো সেই ইচ্ছাটা এখন ভাই করবে। বাবা যেহেতু কিছু তো নিয়ে যায়নি, বাবার অনেক জমি জায়গা আছে, সেই জমির লিজ টাকা দিয়েই ভাই করবে। মানে কারোর কিছু খরচা করতে হবে না নিজে থেকে, বাবার টাকা দিয়েই বাবার ইচ্ছাটা পূরণ হবে। ভাই এবার বলছে মন্দিরটা করবে, তো দেখা যাক।